it right. This time he gets it right. Goes all the way. বাংলাদেশের ক্রিকেটের জন্য এলো আরেকটি সুখবর। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরের ড্রাফটে জায়গা পেয়েছেন দেশের ৩২ জন ক্রিকেটার। বিদেশি ক্রিকেটারদের দীর্ঘ তালিকায় বাংলাদেশের উপস্থিতি এবারও বেশ শক্তিশালী। সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে নাম রয়েছে জাতীয় দলের পেসার শরীফুল ইসলামের। ফলে ড্রাফটে তাকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকবে বলেই ধারণা করা হচ্ছে। এদিকে দ্বিতীয় সর্বোচ্চ গোল্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন গতির তারকা নাহিদ রানা। তার সঙ্গে রয়েছেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তানজিব হাসান সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্তর মতো পরিচিত মুখ। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেদের সামর্থ্য প্রমাণ করা এসব ক্রিকেটারকে ঘিরে ড্রাফটে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। সবচেয়ে বেশি বাংলাদেশি ক্রিকেটার নাম দেখিয়েছেন ক্লাসিক ক্যাটাগরিতে। এই তালিকায় রয়েছেন হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সৌম্য সরকার, সাব্বির রহমান ও রিপন মণ্ডল সহ আরও অনেক ক্রিকেটার। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া এই তালিকা বাংলাদেশের ক্রিকেটের গভীরতা ও সম্ভাবনারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে শুরু হওয়া ড্রাফটে ৫টি ফ্র্যাঞ্চাইজি ৪২১ জন ক্রিকেটারের মধ্য থেকে নিজেদের স্কোয়াড গঠন করবে। তবে ড্রাফটের আগেই ৩ বাংলাদেশি তারকা দল নিশ্চিত করেছেন। সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ খেলবেন জাফনা কিংসের হয়ে, আর লিটন দাসকে দলে ফিরিয়েছে গল গ্ল্যাডিয়েটর্স। আগামী ১৭ জুলাই মাঠে গড়াবে এলপিএল এর ষষ্ঠ আসর, যার পর্দা নামবে ৮ আগস্ট। এখন দেখার বিষয় ড্রাফট শেষে কতজন বাংলাদেশি ক্রিকেটার শ্রীলঙ্কার এই জনপ্রিয় টি-২০ লিগে খেলার সুযোগ পান। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।